তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি খাবারটা না খেয়ে কেন আপনার পকেটে ঢুকাচ্ছেন? রাজার প্রশ্নের জবাবে শেখ সাদী উত্তর দিল, মহারাজ, আমি গতকালকেও আপনার দাওয়াতে উপস্থিত হয়েছিলাম। শেখ সাদী ছিলেন মধ্যযুগের একজন ফার্সি কবি। সবার মুখে মুখে তার কবিতা থাকতো তখন। সবাই তার কবিতা জানলেও অনেকেই তাকে চিনত না। একদিন পারস্যের রাজা তাকে দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে। যথাসময়ে তিনি দাওয়াতে উপস্থিত হলেন, কিন্তু পোশাক দেখে দারোয়ান তাকে প্রাসাদেই ঢুকতে দিল না। প্রাসাদে ঢুকতে না পেরে শেখ সাদী মনে অনেক কষ্ট নিয়ে তার বাড়িতে ফিরে গেলেন। পরের দিন তিনি আবারও যথাসময়ে দাওয়াতে উপস্থিত হলেন, কিন্তু এবার তার পরনে ছিল বিত্তবানদের মতো জলমলে পোশাক। দারোয়ান এবার আর ভুল করেনি। দারোয়ান এবার তাকে সম্মানের সাথে ভিতরে প্রবেশ করতে দিলেন। ঠিক যখন খাওয়ার সময় হলো, শেখ সাদী তখন এক অদ্ভুত কাজ করে বসলেন। তিনি সমস্ত খাবার না খেয়ে তার জামার পকেটে ঢুকাতে লাগলেন। আর এই দেখে তো আশপাশে সবাই অবাক হয়ে গেল। রাজা নিজে চলে আসলেন আর তিনি শেখ সাদীকে থামালেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি খাবারটা না খেয়ে কেন আপনার পকেটে ঢুকাচ্ছেন? রাজার প্রশ্নের জবাবে শেখ সাদী উত্তর দিল, মহারাজ, আমি গতকালকেও আপনার দাওয়াতে উপস্থিত হয়েছিলাম, কিন্তু দারোয়ান আমার পোশাক আশাক দেখে আমাকে বের করে দিয়েছে, আমাকে প্রবেশ করার অনুমতি দেয়নি। আর আজ যখন আমি দামি পোশাক পরে এসেছি, দারোয়ান আমাকে একবারও বাধা দেয়নি, সে আমাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিল। এই যে এত এত সম্মান, এত বেশি খাবারের আয়োজন, এই সব কিছু তো আমার জামা কাপড়ের জন্য, আমার জন্য তো না। তাই আমি আমার পোশাককে খাওয়াচ্ছি। এই শুনে রাজা একদম লজ্জায় মাথা নত করে ফেললেন। এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। আমরা কখনোই মানুষের প্রতিবাদ দাম দিতে চাই না। আমরা মানুষকে বিচার করি তার পোশাক আশাক দেখে, অথচ নর্মাল পোশাকের আড়ালে কত কত শেখ সাদী আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমরা টেরও পাই না।